হচ্ছে যে হাদিসে মানে আমাদের দেশে বিভিন্ন সংগঠন আছে, তো ওরা একটা সংগঠন যখন আমাদেরকে দাওয়াত দেয় তখন বলে কি ওদের সাথে সংগঠন করতে হবে, এবং একটা হাদিস বলে যে সংগঠন দিন মৃত্যু নাকি জালিয়াতের মৃত্যু। তো এটার ব্যাখ্যাটা আমি জানতে চাচ্ছিলাম। আসলে আপনি যে হাদিসটার উল্লেখ করেছেন, হাদিসটাকে দুর্ভাগ্যজনকভাবে আমরা সম্পূর্ণ উল্টো বুঝেছি। ইসলামে জামাআতকে উৎসাহ দেওয়া হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে। ফিরকা তাফাররুককে নিষেধ করা হয়েছে, হারাম করা হয়েছে। জামাআত মানে ঐক্য, দলহীন ঐক্য। আর ফিরকা মানে হলো দল, গ্রুপ ইত্যাদি। ইসলাম আমাদেরকে দলমুক্ত ঐক্যের চেতনা দেয়। অর্থাৎ আমরা কর্মের জন্য বিভিন্ন গ্রুপ থাকতে পারে, দল থাকতে পারে, মুসলমান হিসেবে সবাই আমরা একটাই দল, সেই দলের নাম হলো ইসলাম। কাজেই